আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে চাপা শুটকি ভুনা। অতি সহজে আপনারা রাঁধতে পারবেন। চাপা শুটকি ভুনার জন্য প্রথমে একটা প্যান বসায় দিছি এবং প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি একটু তেল ঢেলে দেব। তেল আমি হাফ কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে অতি সহজে রান্না করতে পারবেন আপনারা, স্পেশালি যারা নতুন এবং যারা ব্যাচেলর রান্না করেন তাদের জন্য সুবিধা হবে। কোনো কিছুই লাগবে না, সামান্য কিছু মশলা দিয়েই রান্না করবেন, সহজে রান্না করতে পারবেন, সময় বেঁচে যাবে। আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি আমি প্রথমে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু চাপা শুটকি সেজন্য আমি পেঁয়াজটাকে বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা আমি এখন নেড়ে দেবো, হালকা একটু বাদামি করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজ না আসার সাথে আমি এখানে আদা বাটা দেবো না, যেহেতু ব্যাচেলররা আপনারা আদা বাটা সহজে পারেন না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রাঁধতে চান। পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চাপা শুটকি। দেখুন আমার চাপা শুটকি, আমি এখানে 5টা চাপা শুটকি নিয়েছি এবং এটা পরিষ্কার করে ধুয়েছি। এখন আমি এই 5টা চাপা শুটকি আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা ভেজে নেবো। এখানে আলাদা যদি আমি ভাজতে যাই সেক্ষেত্রে আমার হবে কি, শুটকিটা বেশি পোড়া লাগতে পারে এবং তখন টেস্টটা কমে যাবে। সেজন্য আমি এখানে পেঁয়াজের উপরে শুটকিটা দিয়ে দিলাম, এখানে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা আসছে, শুটকিটা আমার ভাজা হয়ে যাবে। শুটকি ভাজলে একটু কাশি আসেই, কিছু মাইন্ড করবেন না। দেখেন আমি ওভাবে না যে যে মহিলারা যেভাবে রান্না করে এইভাবেই রান্না করতে হবে সেটা না, কিন্তু আমি সহজে রান্না করে শেখাবো আপনাদের, তাহলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা রান্নাতে পারবেন। এই দেখেন আমি শুটকিটাকে পেঁয়াজের সাথে সাথে নাড়তেছি এবং শুটকিটাকে ভেঙে দিতেছি। ভেঙে দিলে তাহলে আমার রান্নাটা অনেক মজা হবে। দেখুন শুটকি একটা ঘ্রাণ চলে এসেছে এবং শুটকিটা পেঁয়াজের সাথে সাথে মিক্স হয়ে যাচ্ছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নাড়ার মধ্যেই আছি, আর নাড়তে হবে শুটকি যাতে লেগে না যায়, লেগে গেলে আবার পুড়ে যাবে, গন্ধ বের হবে, খাইতে মজা পাবে না। শুটকিটা আমার ভেঙে গেছে, একটু মাথা মাথা একটু বাকি আছে, তো ওটা আমি এর মধ্যে ইয়ে করে ফেলবো। সরি, আগেই বলে নিচ্ছি যে কাশি আসবে একটু। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি নাড়তেছি, টমেটো থেকে একটু পানি বের হতেছে, সমস্যা নেই।
আমি নাড়তেছি, এটা দিয়ে আমার শুটকিটা কষা হয়ে যাবে। এখানে কিন্তু আমি কিছু দেই নাই, জাস্ট আমি দিছি শুটকি, পেঁয়াজ এবং টমেটো কুচি। এর মধ্যে দেখেন আমি এটা নতুন আরেকটা যোগ করব, 3টা আমি শুকনা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা দেবো না। শুকনো লঙ্কাটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, ওখানে থাকবে। যদি আমার ঝাল কম হয় সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা আমি ওখানে ডলে, হাত দিয়ে ডলে খেতে পারবো। না হলে থাকলেও অনেক ভালো একটা স্মেল আসবে, ভালো লাগবে। টমেটোটা আমার একটু কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে, প্রায় 50%। এখন পানি বের হয়েছে, আমার কড়াইতে কোনো লেগে যায় নাই, দেখেন কোনো কিছু লেগে যায় নাই। আমি কিন্তু মিডিয়াম আছে, আমি এটা কষায় নিচ্ছি। এটা হয়ে গেছে কষানো। এর মধ্যে দেখেন আমি কি দিচ্ছি, এর মধ্যে হচ্ছে আমার 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মানে আমি কি ঝাল একটু বেশি দিতে হবে, চাপা শুকিয়ে সেই মরিচটা বেশি নিয়েছি। তারপর এটা হচ্ছে যে কি নিয়েছি, আমি হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, নিয়েছি 3টা সাদা এলাচ, পরিমাণ মতো লবণ। আমি এখানে আদা দেইনি, কিন্তু আমি রসুন দিতে ভুলিনি, রসুন অবশ্যই দিতে হবে। রসুন নিয়েছি এখানে আমি কয়েকটা কুচি করে নিয়েছি, এবং 4টা আমি আনাম রোয়া নিয়েছি, রসুনের রোয়া নিয়েছি, এবং সবগুলো মশলা আমি এখানে ঢেলে দেবো। এখানে মশলাগুলোকে শুটকির সাথে মিক্স করে দেবো, এটা কষিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি, শুটকিগুলো হয়ে যাচ্ছে। এবং রসুনের কোয়া 4টা আমি এখানে এমনি দিয়েছি, আপনার সাথে 4-5টা দিতে পারেন কোয়াগুলো, তাহলে ওটার শুটকির সাথে সাথে ওটা যখন সিদ্ধ হয়ে যায় রসুনের কোয়াটা খাইতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। অন্য কোনো মশলা দেয়নি, আমি ধনেপাতা কুচি করে রেখেছি, ওটা শেষে দেবো রান্না হওয়ার আগে আগে। এবং আমি এখানে দেবো জিরা গুঁড়া। এখন না আর একটু আমি কষিয়ে নিই। একবারে সহজে রান্না করা যায়। আমি বলেছি, আগেই বলেছি আমি মহিলাদের মতো এটা রাঁধতেছি না, আপনাদের ব্যাচেলরদের জন্য এবং নতুন যারা রান্না করা শেখেন তাদের জন্য, ইভেন যারা নতুন বিয়ে করেছেন, হাজবেন্ড ওয়াইফ নতুন রান্না করবেন তাদের জন্য সহজে। যারা চাপা শুটকি রাঁধতে পারেন না তাদের জন্য, কারণ চাপা শুটকি রাঁধতে গেলে অনেক অনেক কিছু করতে হয়, ওগুলোর দরকার নেই, আপনারা সহজে সহজে রান্না করবেন। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দেবো। জিরা গুঁড়াটা একটু বেশি দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। আপনারা চাইলে আপনারা যতটুকু মশলা খান অতটুকু দিতে পারেন, সমস্যা নেই। এখানে টেবিল চামচ, চা চামচ, টেবিল চামচ এভাবে মেপে মেপে দিতে হবে, এমন কোনো ম্যাটার না। আপনি চাইলে আপনি যেভাবে মশলা দেন সেভাবে দিয়ে আপনার অনুমানে আপনি দিয়ে রান্না করতে পারেন। আবার রান্নার সময় তো মেপে মেপে দেওয়া তো আর পসিবল না, আপনারা যেভাবে রাঁধতে পারেন ওভাবে দেবেন, শুধু লবণ ঝালটা হলুদটা পরিমাণ মতো হলেই ভালো। কারণ লবণ আবার বেশি হলে খাইতে পারবেন না, ঝাল বেশি হলে খাইতে পারবেন না, হলুদ বেশি হলে গন্ধ করবে, খাইতে পারবেন না। এই 3টা জিনিস একটু আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। কষানো হয়ে গেছে, শুটকিগুলো কিন্তু এখানে ভেঙে গেছে, এখানে কোনো কিছু করতে হয়নি, নাড়তে নাড়তে শুটকিটা ভেঙে গেছে। অনেকে আবার বেটে নেয়, ব্লেন্ডার করে নেয়, অন্য ঝামেলা হয় অনেকের জন্য, নতুনদের জন্য, বা অনেকের ব্লেন্ডার থাকে না বা বাটাবাটি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনারা এভাবে রান্না করবেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দেবো।
পানি আপনারা পরিমাণ মতো দেবেন, কতটুকু ঝোল খাবেন এবং কতটুকু আপনারা ইয়ে করবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢেকে দেব, ঢেকে দিলে একটু সিদ্ধ হয়ে যাবে, মশলাটা ভালো করে রাখবে। 5 মিনিট লো আছে রান্না করে নেব। রান্না হওয়ার আগে আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দেন আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দেখেন কত সহজে আমি রান্না করতেছি। আচ্ছা, 5 মিনিট হয়ে গেছে, আমি একটু শুটকিটা নেড়ে ছেড়ে দেবো। শুকনো লঙ্কাটা দেখেন ফুলে ফুলে উঠতেছে, পানি ওর ভিতরে ঢুকতেছে এবং ফুলে উঠতেছে, তো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিলে কি একটা আলাদা ফ্লেভার আসে, ভালো লাগে। অনেকে খাইতে চান না ধনেপাতা, সেক্ষেত্রে তাদের দেওয়ার দরকার নেই, আপনার জিরা গুঁড়া দিলেই হবে। আর 2 থেকে 3 মিনিট আমি জাল দিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, না আমি আর একটু নাড়িয়ে দেবো। এখন আমি একটু সেকে দেখবো, যদি এই অবস্থায় নামিয়ে ফেলি তাহলে গরমটা যখন শেষ হয়ে যাবে, একটু ঠান্ডা হলেই আরো গাঢ় হয়ে যাবে।
শেষ, আমার লবণ ঝাল সবকিছু ঠিক আছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা শেষ। বন্ধুরা, আমার রান্নাটা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।